একদিনের কথা, এক শান্ত সবুজ জঙ্গলে থাকত এক চালাক শিয়াল। জঙ্গলের সবাই তাকে চিনত। তার নাম ছিল লালু শিয়াল। লালুর ছিল একটাই গুণ, সে কখনো শক্তিতে নয়, সবকিছুতেই বুদ্ধি দিয়ে জিতত। একদিন দুপুরবেলা লালু বেরিয়েছিল খাবারের খোঁজে। রোদটা বেশ তেজি, তাই সে একটা গাছের ছায়ায় বসে বিশ্রাম নিচ্ছিল। হঠাৎ দূর থেকে দেখা গেল এক বড় সিংহ আসছে। তার মুখে রাগ, চোখ লাল। লালু ভয় পেয়ে গেল, কারণ সিংহ তো জঙ্গলের রাজা, সে কাউকেই ছেড়ে কথা বলে না। সিংহ গর্জে উঠল, এই শিয়াল, আজ আমার পেটে কিছু পড়েনি, তুমি আমার দুপুরের খাবার। লালু ভয়ে থরথর করছে, কিন্তু তার মাথা খারাপ নয়। সে মনে মনে ভাবল, এখন যদি ভয় পাই তাহলে আজই আমার শেষ দিন, বুদ্ধি খাটাতে হবে। তখন লালু মিষ্টি হেসে বলল, মহারাজ, আমি তো আপনারই অনুগত প্রজা। আপনি যদি চান আমি আপনাকে আরো ভালো শিকার এনে দিতে পারি, বড় মুটকি আর মজাদার। সিংহ একটু থেমে বলল, বড় শিকার মানে কার কথা বলছো তুমি? সে কে? লালু গম্ভীর মুখে বলল, মহারাজ, এই জঙ্গলে এক বিশাল মোটা গাধা এসেছে। সে জঙ্গলের ফল খেয়ে খেয়ে গোলগাল হয়ে গেছে। আমি যদি বলি, আপনি তার এক কামড়েই তৃপ্ত হবেন। সিংহের চক চক করে উঠল। সে গর্জে বলল, তাহলে তাড়াতাড়ি নিয়ে চলো ওর কাছে। লালু মাথা নিচু করে বলল, ঠিক আছে মহারাজ, তবে আপনাকে একটু ধৈর্য ধরতে হবে। গাধাটা খুব ভীরু, তাই আমি আগে গিয়ে তাকে ফুসলিয়ে আনবো। সিংহ রাজি হলো। লালু তখন গিয়ে খুঁজে বের করলো গাধাবাইকে। নাম তার গোপাল। গোপাল একা একা ঘাস খাচ্ছিল, বেশ নিশ্চিন্তে। লালু এসে বলল, আরে গোপাল ভাই, আপনি তো কত সুন্দর। আজ আপনাকে দেখে মনে পড়ছে, রাজা সিংহ আজ এক বড় দানবের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছে। কিন্তু রাজার দরকার এক বুদ্ধিমান সহকারী। আমি ভেবেছি আপনি ছাড়া আর কেউ সে কাজের যোগ্য নন। গাধা চোখ বড় করে বলল, আমি আমি তো খুব সাধারণ। লালু হেসে বলল, এই তো আপনার বিনয়, কিন্তু রাজা নিজেই বলেছেন, যে গাধা বুদ্ধিমান তাকেই আমি পাশে চাই। চলুন রাজাকে দেখে আসি। গাধা শিয়ালের কথা বিশ্বাস করলে গর্বে ভরে উঠল। তাহলে চলুন রাজাকে দেখে আসি। তারা ধীরে ধীরে জঙ্গলের ভেতর দিয়ে গেল। কিছু দূরে সিংহ লুকিয়েছিল এক ঝোপের আড়ালে। গাধা কাছে আসতেই লাফিয়ে পড়তে চাইল গাধার ওপর, কিন্তু বুদ্ধিমান লালু ঠিক সময় চিৎকার করে উঠল, মহারাজ থামুন, ও এখনো রাজকার্য শুরু করেনি। সিংহের পা থেমে গেল, আর গাধা ভয়ে পালিয়ে গেল দূরে। সিংহ রেগে গিয়ে বলল, ও পালিয়ে গেল, সব তোমার দোষ। লালু শান্ত গলায় বলল, মহারাজ চিন্তা করবেন না, আমি আবারও ওকে আনবো। ওর মাথা একটু বোকা, সহজে বিশ্বাস করবে। বলে লালু আবার গাধার কাছে গেল। এবার সে খুব গম্ভীর মুখে বলল, আহা গোপাল ভাই, আপনি তো রাজাকে মাঝপথে ফেলে পালালেন। রাজা তো ভীষণ খুশি হয়েছিলেন, আপনাকে তার মন্ত্রী বানাবেন বলেছিলেন। গাধা লজ্জা পেয়ে বলল, আমি ভুল করেছি। চলুন এবার ঠিক করে রাজাকে সালাম দেব। লালু বলল, চলুন। তারা আবার রাজা সিংহের কাছে যেতে হাঁটা শুরু করলো। গাধা যেই না গাছটার পাশে এলো, সিংহ এবার এক ঝাপট ধরে ফেললো গাধাকে। কয়েক মুহূর্তেই গাধা শেষ। সিংহ আনন্দে খাওয়া শুরু করলো, কিন্তু শিয়াল চুপি চুপি ভাবলো, রাজা তো সবটাই খেয়ে ফেলবে, আমি পাবো কি? তখন সে কৌশলে বলল, মহারাজ, আপনি রাজা, আপনার প্রাপ্য মাংস তো মাথা। আমি যেহেতু প্রজা, শুধু কান দুটো পেলে খুশি হব। সিংহ রাজি হলো। সে খাওয়া শেষ করে জল খেতে গেল। যেই না সিংহ রাজা এখান থেকে গেল, সাথে সাথে লালু ঝটপট পুরো গাধার মগজটাই খেয়ে ফেলল। ফিরে এসে সিংহ গর্জে উঠল। এই, মাথার ভেতর কিছু ছিল না কেন? লালু মুচকি হেসে বলল, মহারাজ, যদি ওর মাথায় মগজ থাকতো, তাহলে কি ও দুবার এসে আপনার সঙ্গে দাঁড়াতো? সিংহ চুপ। লালু শিয়াল হেসে চলে গেল জঙ্গলের গভীরে, আর সবাই বুঝলো বুদ্ধির জোরই আসল শক্তি।